হ্যালো গাইস, আজকে আমরা এলাম আরেকটা নতুন একটি জায়গায় ঘুরতে। মালয়েশিয়া কুয়ালালামপুর শহর থেকে প্রায় 500 কিলোমিটার দূরে কেড্ডা কুলিম। এখানে এসে আমরা টিকিট কেটে গাড়িতে চড়ে পার্কের ভিতরে যাচ্ছি। বোঝাই যাচ্ছে পার্কটা তাহলে কত বড় হতে পারে। আমরা গাড়িতে চড়ে পার্কের প্রথম গেটে এসে প্রবেশ করলাম। এটা হলো 1 নম্বর গেট। এখান থেকে আমরা আরো ভিতরে যাব। এরিয়াটা অনেক বিশাল বড়, এই জন্য আমরা গাড়িতে চড়ে যাচ্ছি। এটা হলো পার্কের প্রথম স্থান দেখার জন্য আর কি। এখানে বাচ্চাদের জন্য সুন্দর একটা খেলার জায়গা এবং দেখতেও অনেক সুন্দর, সবুজ আর সবুজ চারিদিকে। প্রকৃতির যত সুন্দর গাছপালা যত কিছু আছে সব কিছু এখানে আছে। এটা হলো আমরা যাচ্ছি 1 নম্বর থেকে 2 নম্বরে। গাছ ঘেরে অনেক সুন্দর এরিয়াটা করছে। আমরা দেখতে দেখতে চলে এলাম 2 নম্বরে। এটা আছে 6টা স্টেপ আর কি। এটা এখন আমরা আসলাম 2 নম্বরে, দ্বিতীয় নম্বরে। এখানকার টিকিটের দামটাও অনেক কম, মাত্র 25 রিঙ্গিত। 25 রিঙ্গিতে অনেক কিছু দেখার আছে। এখানে অনেকগুলো হরিণ রেখেছে তারা। হরিণগুলো অনেক সুন্দর, সবটি হরিণই একই সমান। অনেকদিন পরে শখ করে হরিণী আজকে ঘাস খাওয়াবো কিছু। হরিণটাও শখ করে খেলো আর কি। হরিণগুলো সত্যি অনেক সুন্দর। দ্বিতীয় নম্বরে দেখা শেষ করে আমরা যাচ্ছি এখন 3য় নম্বরে। একটা থেকে একটা অনেক দূরত্ব। পুরো এরিয়াতে তারা গাছ, অনেক রকমের গাছ লাগিয়েছে আর কি। গাছগুলো অনেক সুন্দর। দেখতে দেখতে আমরা 3 নম্বরে এসে পৌঁছালাম। এখানে একটা না 2টা উট রেখেছে তারা। উট দুটাও অনেক সুন্দর। এখান থেকে আমরা গেলাম 4 নম্বর 5 নম্বর, দুটো একই আর কি। একটা ভাবছি এখানে তারা আলু গাছও চাষ করছে, মিষ্টি আলু, আমাদের তরমুজ। এরিয়াটা বিশাল বড়, তো তরমুজ মিষ্টি আলু সবকিছু এখানে চাষ করছে, নার্সারির মতো আর কি। আপনি এখানে 2-3 ঘন্টা হাঁটলে গেলে আপনি পুরো এরিয়াটা হেঁটে শেষ করা যাবে না। আমরা এখানে এসেছি প্রায় 2 ঘন্টার উপরে হয়েছে, ঘুরে ঘুরে দেখছি, এখন পর্যন্ত শেষ করতে পারিনি। এই ফুলটা অনেক সুন্দর, সবুজের নীলাভূমি।
উপর থেকে যদি আপনি চারদিকে তাকান শুধু দেখবেন পাম অয়েলের গাছ, চারদিকে শুধু পাহাড় আর পাম অয়েলের গাছ। আজকে সূর্যটাও ছিল অনেক সুন্দর। এখানে ধান ক্ষেত আছে, ধানও চাষ করে। জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর, যেদিকে তাকান যায় সেদিকে সবুজ আর সবুজ। এখানে ধান ক্ষেতের পাশে তারা বেত দিয়ে গরু এবং গরুর উপরে একটা মানুষও বানিয়ে রাখছে, অসাধারণ সুন্দর। আর পাশ দিয়ে প্রজাপতি, এটা হলো ধান ক্ষেত। ধান ক্ষেতের পাশ দিয়ে অনেক রকমের ডিজাইন করে রেখেছে, প্রজাপতি, বসার জন্য জায়গা। এখানে মাছের পোনা, অনেকগুলো মাছের পোনা, টাকি মাছের পোনা আছে। এটা হলো ধান ক্ষেতের ভিতরে, ধান ক্ষেতের ভিতরে অনেকগুলো টাকি মাছের পোনা আছে। আগে পানি ছিল, এখন পানি শুকিয়ে গেছে, কিন্তু মাছগুলো রয়েছে, এখন পর্যন্ত মরেনি। এখানে একটা অনেক বড় উট পাখিও রেখেছে তারা, পাখিটাও সত্যি অনেক বড়। এখানে উটের পাশাপাশি আরো অনেক কিছু আছে, আপনার বিভিন্ন ধরনের পাখি, কবিতর, তারপর আপনার আরো অনেক কিছু আর কি, বিভিন্ন ধরনের অনেক কিছু আছে আর কি দেখার। সত্যি অসাধারণ সুন্দর, এত বড় এখন এরিয়া নিয়ে যে এরা করছে, সত্যি দেখতে অসাধারণ সুন্দর, মনোমুগ্ধকর। এখানে দুটা ঘোড়াও রেখেছে তারা দেখানোর জন্য। এখানে আমাদেরকে পুরো জায়গাটা দেখতে প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগেছে, তারপর আমরা পুরোটা দেখতে পারিনি। জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।